হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা শিখেছি কেন অবজেক্টিভ স্টেটমেন্টটা গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওতে ফোকাস করব কিওয়ার্ডসের উপরে। তোমার রেজিউমেটি যখন তুমি লিখবে অ্যান্ড তোমার পড়ালেখা, এক্সপিরিয়েন্স, স্কিলস, ইন্টারেস্ট, অ্যাওয়ার্ডস বা অ্যাকমপ্লিশমেন্টস যখন হাইলাইট করবে, তখন কিন্তু কিওয়ার্ডস ইউজ করা খুব ইম্পর্ট্যান্ট। কারণ একজন রিক্রুটার খুব অল্প সময় নিয়ে তোমার রেজিউমেটা দেখবেন অ্যান্ড যদি রেলেভেন্ট কিওয়ার্ডস পেয়ে যান তাহলেই আরও সময় নিয়ে রেজিউমেটা পড়বেন। আর না হলে তুমি জবটার জন্য সুটেবল ক্যান্ডিডেট না সেটা ভেবে তোমার রেজিউমেটা এড়িয়ে যাবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কিওয়ার্ডস আসলে কি। কিওয়ার্ডস হলো কিছু স্পেসিফিক শব্দ যেটা বলে দেয় যে তোমার জব রিকোয়ারমেন্ট যেটা তোমার ঠিক সেই স্কিলসগুলো আছে কিনা। যেমন তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পজিশনে অ্যাপ্লাই করো কিন্তু তোমার রেজিউমেতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, জাভা এগুলোর কোনো মেনশনই না থাকে, তাহলে তুমি কিন্তু ক্যান্ডিডেট না আইডিয়াল সেই জবটার জন্য। আশা করি কিওয়ার্ডসের কনসেপ্টটা এখন ক্লিয়ার। আসো এবার দেখে নেই কিছু কিওয়ার্ডস কী হতে পারে যদি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাপ্লাই করে থাকো। কিছু এক্সাম্পলস দিচ্ছি, যেমন সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডিজাইনার, 2+ years of experience, computer engineer, computer science, coding language, C++, Python, debug and improve, design and implement, communication, teamwork, leadership, creativity, detail oriented. এর বাইরেও কিন্তু অনেক কিওয়ার্ডস আছে যেটা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার রিজিউমেতে ইউজ করতে পারে। আবার সবগুলো যে একসাথে ইউজ করতে হবে সেটাও না। এখানে অবশ্যই তুমি তোমার জব রিকোয়ারমেন্টটা পড়ে নিবে অ্যান্ড এরপর নিজেই বুঝবে কোনগুলো লেখা দরকার। এখন ছোট এক্সারসাইজ করি আসো। একজন সেলস এক্সিকিউটিভ বা সেলস অফিসার পজিশনে অ্যাপ্লাই করলে তার রেজিউমেতে সে কী কী কিওয়ার্ডস ইউজ করতে পারে। আমি রেকমেন্ড করব যে তুমি 5 মিনিট সময় নাও অ্যান্ড নিজে চিন্তা করো অ্যান্ড দেন স্ক্রিনে আসা এক্সাম্পলসগুলোর সাথে মিলিয়ে নাও। অবশ্যই কিছু কমন হয়তো পড়েছে, মনে রাখতে হবে এর বাইরেও কিন্তু অনেক কিওয়ার্ডসই পসিবল। সো যদি সামারাইজ করি, এই ভিডিওতে আমরা জেনে নিলাম রেজিউমেতে কিওয়ার্ডস কেন ইউজ করতে হয়, কিওয়ার্ডস আসলে কি অ্যান্ড সেটার কিছু এক্সাম্পলস। এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।